আচ্ছা দেখো, সিম্পলিফিকেশনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কঠিন নয়, সহজ কিভাবে হয়। এই অঙ্কগুলো বেসিক্যালি একটা নিয়ম ফলো করে হয়, সেই যেই নিয়মটাকে আমরা বলি বদমাস রুল। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে আমাদের যে রুল হয়, যে নিয়মটা হয়, সেটা হচ্ছে বদমাস রুল হয়ে থাকে। বদমাস বলতে কি? বদমাস মানে প্রথমে হবে তোমার কি ব্র্যাকেট, মানে বন্ধনীর কাজ হবে। ঠিক আছে, প্রথম যে অঙ্ক থাকবে বন্ধনীর কাজ হবে, তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে এবং সবার শেষে তৃতীয় বন্ধনীর কাজ হবে। এইভাবে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। তারপরে কি হয়? তারপরে অফ, অফের কাজ হয়। অফ মানে যেটাকে বাংলায় বলি এর। কোনো জায়গায় যদি এর থাকে সেই এরটাকে তারপরে ব্যবহার করতে হবে। তারপরে কি হবে? ডিভাইড, ডিভাইড মানে ভাগের কাজ তারপরে হবে। যে কোনো জায়গায় যদি থাকে তোমাকে ভাগের কাজ করতে হবে। তারপরে হচ্ছে এম, এম মানে হচ্ছে গুণ, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের কাজ আমাকে করতে হবে। তারপরে হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, তারপরে যোগের কাজ এবং শেষে সাবট্রাকশন মানে বিয়োগ। তো যোগ বিয়োগের মধ্যে তুমি আগে যোগ পরে বিয়োগ, পরে যোগ আগে বিয়োগ, যেটা খুশি করতে পারো, এটা কোনো সমস্যা নেই। তাহলে এভাবে আমাদের এই বদমাস রুলটা কিন্তু ফলো রাখতে হবে সিম্পলিফিকেশনের সময়। তো আমরা আজকে কিছু ম্যাথ করব, যে সিম্পলিফিকেশন থেকে আমরা বুঝতে পারবো। স্যার বলছি স্যার গুণের আগে কি ভাগটা করতে হবে? হ্যাঁ, গুণের আগে ভাগ করতে হবে। ঠিক আছে, আগে বন্ধনীর কাজ হবে, তারপরে যদি এর থাকে এর কাজ আগে হবে। এর মানে কি? গুণ হবে। এর কাজ মানে গুণ, কিন্তু এর যদি থাকে সেই গুণটা আগে করতে হবে, ভাগের আগেও এর কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে ভাগ হবে, তারপরে গুণের কাজ হবে। যোগ বিয়োগের মধ্যে যেটা খুশি আগে পরে করতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো খুব সুন্দর। হ্যাঁ, 5 এর 7, 5 এর 7 এর এটা ডিভাইডেড বাই এটা ভাজিত এটা, তাহলে এর মান কত হবে? ঠিক আছে, তাহলে কি বললাম? আগে আমাকে এর কাজ করতে হবে, তারপর আমাকে ব্র্যাকেটের মধ্যে করতে হবে। তাহলে প্রথমটা আছে 5 এর 7 এর 1 পূর্ণ 6 এর 13। যারা করতে পারবে আগে করে নিয়ে অ্যান্সার বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা জানো করে নেবে, কোনো সমস্যা নেই। আর যারা হচ্ছে আমার সাথে সাথে করছো, তারা দেখো, তাতেও সমস্যা নেই। হয়ে গেলে যাদের হয়ে যাবে বলবে উত্তর ঝট করে, আমি মানে সঙ্গে সঙ্গে ম্যাচ করে নেবে কত হচ্ছে। 5 এর 7 এর 1 পূর্ণ 6 এর 13, তাহলে প্রথমে কি হবে? 5 এর 7 এর মানে গুণ হবে, গুণিত 1 পূর্ণ 6 এর 13 মানে এটা কি হবে? 13 × 1 = 13 প্লাস 6 মানে 19, 19/13। 19/13 হবে। তাহলে এই গুণটা আমাদের করতে হবে। এবার ভাজিত কত রয়েছে? ভাজিত রয়েছে এখানে ভাগ, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কাজ আগে করতে হবে। তাহলে 7 2 14, 14 5 19। ঠিক আছে, তাহলে 19 এর 7 ডিভাইডেড বাই 4 3 7 একে 8 এর 4। ঠিক আছে, সরি 4 3 12, ও সরি 13 এর 4, সরি। স্যার অ্যানসার 5/4 হবে? অ্যান্সার 5 এর 4, আচ্ছা হতে পারে। 5/4 হয়েছে। আচ্ছা হয়েছে, তার মানে হয়ে যাবে আশা করি। 7 2 14, 15 16 19 এর 7, আর এটা 4 3 12 একে 13 এর 4। এভাবে আমি লিখলাম। তাহলে এর কাজ মানে গুণের কাজটা আমাকে আগে করতে হবে। এবার গুণের কাজ আগে মানে তার মানে এই নয় যে আমি গুণটা আগে ঝট করে করে নেব। যদি করে নিই করতে পারি, কিন্তু আমাদের দেখতে হবে যে অঙ্কটা আমি দেখে বুঝতে পারছি গুণ না করলেও পরে কিন্তু ভাগের সঙ্গে করার সময় আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করব? গুণ করে বেকার ভুল না চেষ্টা করে রেখে দিলাম 5 এর 7 গুণিত 19 এর 13, আমি রেখে দিলাম। এবার এই যে ভাগটা রয়েছে, ভাগটা আমি রাখলাম। এখানে যে ভাগটা রয়েছে সেটা উল্টে গেলে গুণ হয়, মানে 19 এর 7 ভাগ 13 এর 4 রয়েছে, তাহলে গুণ করলে এটা হয়ে যাবে 4/13 হয়ে গেল, কারণ ভাগ থাকলে গুণের সময় উল্টে যায়। এবার এই যে ভাগটা রয়েছে এরপর মাঝে যে বড় ভাগটা রয়েছে, এর জন্য কি হবে? এর পাশের যে গুণটা সেটা পুরো উল্টে যাবে, মানে 5 এর 7 গুণিত 19 এর 13। এবার কি হবে? পুরোটাই ভাগ, মানে পুরোটাই উল্টে যাবে, উল্টে গেলে হবে 7 গুণিত 13 ডিভাইডেড বাই 19 গুণিত 4। এবার দেখো পুরো জায়গাটা আমাদের এখানে চলে এসছে, ব্যাস। এবার আমি কিচ্ছু নয়, শুধু কাটাকাটি করব। 19 এর সাথে 19 কাটবো, 13 এর সাথে 13 কাটবো, 7 এর সাথে 7 কাটবো, তাহলে হয়ে গেল 5 এর 4। তাহলে দেখো কিছুই গুণ করলাম, কিচ্ছু গুণ করলাম না, শুধু একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে আমি সাজিয়ে নিলাম, ঝট করে হয়ে গেল। এবার তোমাদের বোঝানোর জন্য এতটা সময়, কিন্তু আমার এটা করতে পারে এইরকম টাইপের করতে 5 থেকে 7 সেকেন্ড সময় লাগবে, তার বেশি সময় একদমই লাগবে না। খুব বেশি হলে 10 সেকেন্ড, 10 সেকেন্ডস লাগবে, তার মধ্যে হয়ে যাবে। ওকে, বলো, কারো যদি অসুবিধে থাকে বলো।
কোনটা বুঝতে পারোনি? ক্লিয়ার? আচ্ছা, পরেরটা হয়েছে কারো? কেউ করেছো পরেরটা? পরেরটা দেখো সহজ রয়েছে। ভাগ রয়েছে। তাহলে ভাগ থাকার কারণে এগুলোকে পূর্ণ করবে আর ভাগের সাথে, সাথে এগুলো একটা, একটা করে গুণ হয়ে যাবে। তাহলে ১ম টা কত হলো? ৪ দুইয়ে ৮, ৯ ১০ ১১। তাহলে ১১ র ৪ ভাজিত ৩ দুইয়ে ৬, ২ ৮, ৮ এর ৩ ভাজিত ১৩ র ১২। এবার পড়ে গেছো সমস্যায়। কি? যে কি করব? ভাগ করব, গুণ করব, কোথায় করব? যখন এরকম হবে চেষ্টা করবে শেষ থেকে করার। ঠিক আছে? কি করবে? ১১/৪ ভাজিত ৮/৩। স্যার কোনোটাই নয়। আচ্ছা, হতে পারে। এবার এই যে ভাগটা রয়েছে ৮ এর ৩ ভাজিত ১৩ র ১২, এটাকে কি করে উল্টে দেবে। উল্টে দিলে কত হবে? ১২/১৩ হয়ে যাবে। ওকে? এবার কি করবে? পরের স্টেজে গিয়ে ১১ র ৪, এবার পুরোটাই উল্টে যাবে। তাহলে ৩ গুণিত ১৩ ওপরে চলে যাবে, ৮ গুণিত ১২ নিচে আসবে। এবার তুমি যদি এটাকে পুরোটা একসাথেও করতে চাও ১১ র ৪ এর পরে ৩ এর ৮ গুণিত ১২ র ১১ মানে দুটোকেই যদি উল্টে দাও তাহলেও তোমার একই হবে। কোনো সমস্যা নেই। এবার দেখো কোনো কি কাটাকাটি যাচ্ছে? কোনো কিছুই কাটাকাটি যাচ্ছে না। হুম, ৪ দিয়ে ৮, ৯ ১০ ১১, ১১ র ৪, ৬ দিয়ে ৮ এর ৩ ভাজিত ১৩ র ১২। হ্যাঁ? তাহলে কিছুই যখন কাটাকাটি যাচ্ছে না, তাহলে তোমার হচ্ছে ১৩, তো তাহলে ওটা ৩ দিয়ে কাটাকাটি যাবে না? ৩ ৪ এ ১২। হ্যাঁ, হ্যাঁ, যাবে, যাবে। এই তো, এই তো। ৩ ৪ এ ১২। একদম। থ্যাংক ইউ। ৩ ৪ এ ১২। আর কিছু যাচ্ছে না। আর কিছু যাচ্ছে না। তাহলে আমাদের কত হচ্ছে? ১৩ ইন্টু ১১, তাহলে 143, ১৪৩ ডিভাইডেড বাই ৪ আসছে ৩২, ৩২ ৪ এ ৪ ২ এ ৮, ৪ ৩ এ ১২, ১২৮। তাহলে কোনটিই নয় উত্তর হচ্ছে। অপশন ডি রয়েছে। কোনটিই নয় আমাদের উত্তর হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। এটা ৫ এর ৪ ছিল। এটা আমাদের ১৪৩/১২৮। বলো। সবার বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? ওকে। পরেরটা। কি বলেছে? আচ্ছা, আচ্ছা। এবার হচ্ছে পরেরটা ২ এর ৩ গুণিত ৩/৫ এর ৬ ভাজিত ২ এর ৩ এর ১/১ এর ৪। এর মান কত হবে দেখি? চটপট করে দেখো তো। কত হবে উত্তর? আচ্ছা, আমি আস্তে, আস্তে এগোচ্ছি। যার হবে আগে ঝট করে বলবে স্যার এটা অ্যান্সার। ২ হবে। ২ হবে? আচ্ছা। তাহলে কিভাবে হবে? ২ এর ৩ গুণিত ৩/, তাহলে এখানে কি হবে? আগে আমি বলেছিলাম এর কাজ আগে করতে হবে। তাহলে ৫ এর ৬ ভাজিত ২ এর ৩ এর মানে গুণ, তাহলে গুণিত ৪ একে ৪, ৫ এর ৪ ২ হয়। হবে। হুম, তাহলে ৫ এর ৪ হলো। ২ হবে, ঠিক আছে দেখি। আচ্ছা, এবারে তারপরের লাইনে কি হবে? তারপরের লাইনে আমাদের ২ এর ৩ গুণিত ৩ ভাজিত ৫ এর ৬। এবার দেখো ভাজিত কিন্তু রয়েছে। ভাগ যেহেতু রয়েছে তাহলে পুরো জিনিসটা উল্টে যাবে। গুণটা এর সাথে হচ্ছে, তাহলে গুণিত কত হবে? এটা তুমি যদি গুণ করে দাও তাহলে ৪ ৩ এ ১২ আর ৫ ২ এ ১০। হয়ে গেল, সুন্দর করে দিলাম। এবার আমাদের কাটাকাটি করে দেবো। ৬ ২ এ ১২, ৫ ২ এ ১০, ২ ২ কেটে ফেললাম। তাহলে কত হয়ে গেল? ১ হয়ে গেল। তাহলে ২ এর ৩ গুণিত ৩, তাহলে সেই ৩ ৩ কাটাকাটি হয়ে গেল। হয়ে গিয়ে পড়ে রইল কত? আমাদের ২ হয়ে গেল অ্যান্সার। সিম্পল। সবার আশা করি যাদের হয়েছে ২ অ্যান্সার হয়ে গেছে। সুন্দর। সবার ক্লিয়ার আশা করি। কোনো অসুবিধা নেই। সিম্পল। সিম্পলিফিকেশন খুবই সহজ। ক্যালকুলেশন করলেই সহজে হয়ে যায়। আচ্ছা, পরেরটা। খুব সুন্দর একটা অঙ্ক। 4335 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4 কোশ্চেন মার্ক 24 ডিভাইডেড বাই
1/7 সমান 289/528 হলে এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে? কিভাবে হবে? দেখো 4,3,3,5 ডিভাইডেড বাই 4, যার কোশ্চেন মার্কে আমি এক্স লিখে রাখছি, 2,4, তাহলে ভাগ আছে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে সেটা হয়ে যাবে তোমার হচ্ছে 8 একে 8 মানে 15, 15/7, 15/8, তাহলে হয়ে যাবে 8/15। সুন্দর। সমান হয়ে গেল 289 ডিভাইডেড বাই 528। ব্যাস, এবার যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে উম, এই স্যার 2 হবে? 2, আচ্ছা দেখে নিচ্ছি। তাহলে 4x24 যদি আমরা দেখি, আচ্ছা পুরোটাই রাখি আপাতত। এটা সমান যদি আমরা করি 4,3,3,5 ডিভাইডেড বাই 4x24 রাখি, তাহলে এদিকে গুণ হয়ে এটা হবে 289/528। এটা কি হবে? এইদিকে গুণ হয়ে যাবে, গুণ হলে হবে 15/8 হ্যাঁ, এটা করেই করেছি। করলে। দিয়ে এবার হচ্ছে তোমার কাটাকাটি কি হচ্ছে? আচ্ছা এবার তোমার যদি এবার 4,3,9 এটা যদি এদিকে চলে যায় তাহলে 1/4335 হয়ে যাবে এটা এইদিকে, তাহলে উপরটার সঙ্গে সঙ্গে 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার কাটাকাটি করলে কি হবে? 17 দিয়ে যাবে মনে হচ্ছে। 289 আমাদের 17 স্কোয়ারে 289 হয়, তাই তো? তাহলে 4,335 কে 17 দিয়ে ভাগ করলে কাটাকাটি হবে মনে হচ্ছে 4,335। এটাকে আমরা যদি 17 দিয়ে ভাগ করি, আহ এটা 17, তাহলে এটা 17 দিয়ে কাটলে হবে 255, 255। আচ্ছা 255 হবে। এবার হচ্ছে তোমার 15 দিয়ে 255, এটা কাটলে হবে 17, এটা কাটলে হয়ে যাবে 17। তাহলে ব্যাস সুন্দর হয়ে গেল। তাহলে কম্পেয়ার করতে হবে এদিকে 1/4x24, মানে এটা গুণ করলে তোমার হয়ে যাচ্ছে কত? 1/8 আসছে 64, হাতে রয়েছে 6, 4 8 দিয়ে 16, 16, 6 26-এর 16, 6 22-এর 2, হাতে রয়েছে 2, 5 4 20, 8 5 40, 2 42। তাহলে 4224 কম্পেয়ার করে দেখা গেল কি এক্স আর এখানে 2 সেম হচ্ছে, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, তাই তো? ব্যাস, সুন্দর। কম্প্যারিজন করলেই হবে, অন্য কোনো ব্যাপার নেই। আচ্ছা, যে যেটা বুঝতে পারবে না বলবে। বুঝেছি স্যার। তাহলে এখানে একটা করে বর্ডার দিয়ে দিই, নাহলে হচ্ছে কোন অঙ্কের সাথে কোন অঙ্ক গুলিয়ে যাবে পরে যখন পিডিএফ পাবে, গুলিয়ে যেতে পারে। আচ্ছা পরেরটা, হুম, এটা কি হবে? দেখো 5×1=3 ডিভাইডেড বাই আছে, ভাগ গুণ মাঝে কোশ্চেন মার্ক আছে, তাহলে কত হবে এটা? দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 5×3=15, 1=16, মাইনাস 3×3=9, 11, ভাজিত 4/3, ভাজিত এক্স প্লাস 16/5, ভাজিত 6/5 সমান 7। এখানে এক্স এর মান বের করতে বলেছে, তাহলে কিভাবে হবে? দেখো কি হচ্ছে, তাহলে দেখো 16/3 মাইনাস, এবার কি হয়েছে? ভাগ আছে, তাহলে 11/3 ভাগ হওয়ার জন্য এটা হয়ে যাবে 3/4 গুণ, এক্সটা হয়ে যাবে 1/x প্লাস 16/5 উল্টে যাবে, গুণ হয়ে হয়ে যাবে 5/6 সমান হবে 7। ওকে, এবার দেখি আমাদের কি কাটাকাটি যাচ্ছে। 3 3 কাটাকাটি যাচ্ছে, আর এখানে 5 5 কাটাকাটি যাচ্ছে, আর 2 4 2 3 6
2 8 16, 8 এর 3, তাহলে এখান থেকে হচ্ছে কি 16 এর 3 বিয়োগ 11/4x প্লাস 8 এর 3 সমান 7। এবার 16 এর 3 আর 8 এর 3টা যোগ হয়ে যাবে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে যোগ করলে কত হচ্ছে, 16 আর 8 যোগ করলে 24, 24/3 মানে 8 হয়ে যাচ্ছে, 11/4x সমান 7। তাহলে এটা আমাদের কত হচ্ছে, 8 3 24, তাহলে 8, তাহলে 11/4x সমান হয়ে গেল 8 মাইনাস 7 মানে 1, তাহলে 4x সমান 11, x সমান কত হলো 11/4। করে নি 11/4x সমান 1, তাহলে 4x সমান 11, x সমান 11/4। 11/4 মানে কত? স্যার বলছি 24টা কি করে হলো ওখানটা বুঝতে পারছি না। ওই তো যোগ করো, 16 এর 3 রয়েছে এখানে আর 8 এর 3 রয়েছে, দেখো এটা যোগ হবে, যোগ করলে হ্যাঁ কত হয়? যোগ করলে 3 লসাগু হয়ে গেল। 16 আর 3 যোগ করলে কত হয়? 8 দিয়ে 16, 8 3 24, 24 মানে 3 আসছে 24, 2 পূর্ণ 3 এর 4। তারপর ওমা, সবার হয়েছে না কোনো অসুবিধা আছে? দেখো এটা হয়েছে, দাঁড়ান স্যার। এটা দেখে নাও, করে দেখে নাও। আমার ক্যালকুলেশনে কিছু ভুল হতেও পারে, আমি তবু দেখে নিচ্ছি। 5 3 15, 16 3 মাইনাস 3 3 দিয়েছে, 3 3 9 11 3 ভাজিত 4 এর 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 3 15, 16 এর 5 মাইনাস 6 এর 5 ইকুয়াল টু 7। ওকে, 16 এর 3 মাইনাস উল্টে যাবে 3 এর 4, উল্টে যাবে 1/x প্লাস 16 এর 5 উল্টে যাবে 5 এর 6 কাটবে, হ্যাঁ 2 2 3 এ 6, 2 আসছে 16, 8 দিয়ে 16, 8 এর 3 সমান 7। 16 এর 3 মাইনাস 11/4x সমান 8 এর 3, 11/4। 11/4। সবার হচ্ছে? দেখো হ্যাঁ স্যার 11/4। হ্যাঁ স্যার হয়েছে। 11/4। 11/4, তাহলে কোনোটি নাই, আমাদের উত্তর হলো। তাহলে সহজ কিন্তু ছিল, করা কিন্তু যেত, তাই না? আমি আগে করে ফেললাম। আচ্ছা, পরেরটা 67 কি হয়েছে? আচ্ছা, এখনো কেউ এগাওনি। 8 হচ্ছে কত হয়েছে? হ্যাঁ 8 হয়েছে। 8 হয়েছে। 8 8 হয়েছে, ঠিক আছে। করে নিচ্ছি আমি। কি বলেছে? 9 মাইনাস 1 পূর্ণ 2 এর 9 মানে 9 একে 9, 11 এর 9 এর বলেছে। এর এবার হচ্ছে 11 3 33, 3 36/11, 36/11 ডিভাইডেড বাই 7 5 35, 36/7 এর 7 এর 9। এর মানে আমাদের গুণটা আগে করতে হবে। এবার করার আগে আমাদের এখানে দেখতেই পাচ্ছি 9 মাইনাস 11 এর 9 মানে হচ্ছে 11 ইন্টু 36/9 ইন্টু 11। এবার হচ্ছে ভাজিত রয়েছে, তাহলে এর গুণটা আগে হবে। এবার এর গুণ আগে মানে এটা উল্টে যাবে, তাহলে গুণিত 7 ইন্টু 9 উপরে যাবে আর 7 ইন্টু 37 এটা নিচে থাকবে। ভালো কথা। এবার যেটা কাটাকাটি আমরা দেখি, 7 7 কেটে গেল, ও সরি এটা 36, 36, 36, তাহলে কাটাকাটি হবে 36 36 কেটে যাবে, 11 11 কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে হয়ে গেল 9 মাইনাস 1 মানে 8। 8 হয়েছে তো সবার? 8 হয়েছে, হ্যাঁ। ভেরি গুড, একদম একবারই হয়ে গেল, সুন্দর। স্যার আগে অফ গুলো করে নিয়ে তারপরে ডিভিশনটা করব তো? আগে মানে ওইটা, আগে এর কাজগুলো। হ্যাঁ, আগে এর কাজ মানে গুণটা করে নিলে, এবার যখন ভাগটা হলো তখন সেটা তো আচ্ছা। উল্টে গেল, ঠিক আছে?
এটা যেভাবে খুশি করো, কোনো হ্যাঁ সমস্যা নেই। আগে গুণ করে নিলে, এবার গুণ করলে কি হবে? এটা তো সেই হ্যাঁ চক্রান্ত আগে ভাগ। এর এর স্যার কাজটা বলছে করো। 9 - 1 9টা বুঝতে পেরেছি, -1টা হতো। 1 নয় তো বাবা, 1 পূর্ণ 2 এর নয়। 1 পূর্ণ 2 এর নয় মানে কত? 11 এর নয়? না না, ওটা নয় বলছি, ওই 9 - 1টা। ও কাটাকাটি যে, কাটাকুটি করে এক আছে। কাটাকাটি করার পরে কি পড়ে থাকবে? 1 থাকবে না? কাটাকাটি করে যে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝেছি। কাটাকাটি করলে 1 পড়ে থাকবে তো। আচ্ছা। এটা অনেকে আবার 0 ভেবে 9 করে উত্তর চলে আসবে, তাই তো? তখন আবার শেষ হয়ে যাবে অঙ্ক। তোমরা যদি 0 ভেবে নাও তাহলে অঙ্ক শেষ ওখানে। আচ্ছা, পরেরটা। আচ্ছা, যদি x = 5, y = 3 এবং z = 2 হয়, তাহলে এটার মান কত হবে? দেখি কার তাড়াতাড়ি হয়, ঠিকঠাক এবং তাড়াতাড়ি। 1 এর 6। 1 এর 6। বাকিদের কি হচ্ছে? ঠিক হয়েছে উত্তর? সুন্দর। x এর মান 5, y - z, 1 এর 6 y মানে 3 মাইনাস 2, তাহলে কত হবে? y মানে হচ্ছে আমাদের 3, x + y + z মানে 5 + 3 + 2। ব্যাস, এবার এটাকে শুধুমাত্র বসিয়ে দিলেই হবে। তাহলে 5 × 3 - 2 মানে 1, এটা 3 গুণিত 5 × 3 = 10। তাহলে কত হচ্ছে? 5 2 এ 10, তাহলে হয়ে গেল 1 এর 6, 1/6। সিম্পল। অপশন এ আমাদের উত্তর হলো 1 এর 6। পরেরটা কত হচ্ছে? এ হচ্ছে 7, বি হচ্ছে 5, তাহলে a কিউব মানে 7 এর কিউব মাইনাস বি কিউব মানে 5 এর কিউব প্লাস 3a² বি মানে 3 ইন্টু a স্কোয়ার মানে 7 এর স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 5, 953। 953। আচ্ছা, এবার এখানে 7 এর কিউব কত? গুণ করে করেছো নাকি, না মুখস্থ ছিল? যদি মুখস্থ, না স্যার, মুখস্থ 953 ছিল 343। হ্যাঁ, তাহলে এগুলো মুখস্থ কিছু কিছু করতে হবে, ঠিক আছে? কিছু কিছু মুখস্থ করতে হবে, কিছু কিউব কিছু স্কোয়ার মুখস্থ কিন্তু করতেই হবে। হ্যাঁ 7 কিউব 43 5 কিউব 125 125, ঠিক আছে? প্লাস এটা কত হবে? তোমার 7 7 49, 49 ইন্টু তোমার 5 3 15, হ্যাঁ 49 × 15 মানে 735, 735। তাহলে এটা কত হচ্ছে? আহ 343 প্লাস এটা বিয়োগ করব আমি 0 1 6 610, তাহলে যোগ করলে হয়ে গেল 3 5 9 953। এবার এখানে দেখো, বিয়োগ করে যোগ করার থেকে -125 আর 735 কে ক্যালকুলেট করে নেবে। সহজে দেখো 735 থেকে 125 কে বিয়োগ করা যাবে। 0 1 6 সহজে করে নিতে পারো, দিয়ে যোগটা দেখো সহজ হয়ে যাবে। যখনই জিনিসটাকে ঘুরিয়ে দেবে দেখো সহজে হয়ে যাবে। আর তুমি যদি আগে বিয়োগ করো, তখন এই 3 মানে তাহলে 5 একে 8 এরকম 953। হ্যাঁ, কি বললাম বোঝা গেছে? হট করে সবসময় যোগটা আগে আছে বলে যোগটা আগে করবে সেরকম না। দেখবে কোন কাজটা করলে আমার ক্যালকুলেশন মুখে মুখে ঠিকঠাক তাড়াতাড়ি করে নিতে পারি। তাহলে এই জন্য আগে এই বিয়োগটা করে নেবে। মানে -125 থেকে 735, মানে 735 থেকে 125 বিয়োগ করে 5 5 0, 3 - 2 1, আর এটা 6। এবার দেখো যোগটাও সহজ হয়ে গেল। ঠিক আছে? এইভাবে কিছু কিছু জায়গায় ট্রিক একটু কাজে লাগাবে নিজেদের মাথায়। নিজের মাথায় যত কাজে লাগাবে সে তত তাড়াতাড়ি হবে। পরেরটা কোশ্চেন নাম্বার 88 কি হয়েছে? মাইনাসের খেল।
এত সমস্যা কেন বাবা? -7m মাইনাস, এবার দেখো ব্র্যাকেট আস্তে আস্তে সরাতে হবে। তাহলে ব্র্যাকেট সরালে এটা হয়ে যাবে 3n মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8m মাইনাস অফ 4n প্লাস 10m হলো। আমি তোমাদের বোঝার জন্য আমি লিখে করছি, নাহলে এত কিছু লাগবে না। 11m মাইনাস 7n। হ্যাঁ, এবার তারপরে কি করবে? -7m মাইনাস অফ 3n। এবার মাইনাস অফ কি করবে? আগে ভেতরটা ক্যালকুলেট করে নেবে যে 8m প্লাস 10m মানে 18m, 18m হচ্ছে। তাহলে 18m টা কত হবে? -18m হবে। আর মাইনাসে মাইনাসে দেখো প্লাস 4n হবে। হয়ে গেল। তাহলে এখানে -7m মাইনাস অফ, এবার ভেতরে কি হচ্ছে দেখো, এটা হয়ে গেল 7n মাইনাস 18m। তাহলে -7m হয়ে গেল -7m মাইনাস 7n প্লাস 18m। তাহলে এটা প্লাস এটা মাইনাস, মানে 11m মাইনাস 7n। কোনটা? অপশন বি। ঠিক আছে, সুন্দর। এটাকে যত তাড়াতাড়ি তুমি করতে পারবে, যত শর্টে তোমার ঠিকঠাক ভাবে করবে, তত তাড়াতাড়ি তোমার সলভ হবে। পরেরটা, যদি a প্লাস 2b সমান 6, ab সমান 4 হয়, 2/a প্লাস 1/b সমান কত হবে? 3/2। 3/2। আচ্ছা, তাহলে বের করতে বলেছে 2a প্লাস 1/b। তাহলে করলে আমাদের হবে ab, এটা হবে 2b প্লাস a। তাহলে a প্লাস 2b এর মান আমাদের দিয়ে দিয়েছে 6। 3/2। হ্যাঁ, আর ab এর মান দিয়েছে 4। তাহলে 2 3 এ 6, 2 2 এ 4, মানে 3 এর 2। সহজে দিয়ে দিচ্ছি আর কি। ঝামেলা না করে একদম সহজে দিয়েছি 3 এর 2। সুন্দর। আচ্ছা, সবার এতটা ক্লিয়ার? পরের হ্যাঁ। পেজে যাবো তাহলে। আচ্ছা, এটা আছে। হ্যাঁ, যদি a বাই 3 সমান b বাই 4 সমান c বাই 7 হয়, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই c এর মান কত হবে? 2। 2। তাহলে কি করবে? এটা সহজে করার নিয়ম কি? a বাই 3 সমান b বাই 4। আমি মেথড দেখাচ্ছি, তারপরে এমনি কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। সমান k মনে করতে হবে, যেহেতু সবাই সমান আছে। তাহলে a সমান এখানে 3k, b সমান হবে 4k, আর c সমান হবে 7k। ঠিক আছে? এবার এটা যখন মান বের করব, যে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই c, তাহলে a এর মান আমরা অলরেডি জানি, a এর মান হচ্ছে আমাদের 3k প্লাস b এর মান 4k, c এর মান 7k ডিভাইডেড বাই 7k। তাহলে যোগ করলে উপরে হচ্ছে 14k বাই 7k। তাহলে কাটাকাটি হয়ে গেল, কে কে কাটাকাটি হয়ে গেল, 7 2 14, তাহলে হলো 2। এবার করবে কেমন ভাবে? এগুলো সাধারণত এইভাবেই হয়ে যায়, যেই মানগুলো রয়েছে সেগুলোকেই সরাসরি বসিয়ে দেবে। মানে a যে রয়েছে a প্লাস বি প্লাস সি, মানে 3 প্লাস 4 প্লাস 7 বাই 7, মানে 14/7, মানে 2। এভাবেই করে নেবে, কিন্তু কেয়ারফুলি দেখবে যেন কেটে যায়, সেভাবে একটু নজর রাখবে। করতে হবে মেথডিক্যালি এভাবে, কিন্তু তোমরা এমনি করে দেবে, উত্তর ম্যাচ পেয়ে যাবে। তাহলে উত্তর হয়ে গেল 2, অপশন সি উত্তর। আচ্ছা, পরেরটা, বলছে যদি a বাই a সমান x বাই x প্লাস ওয়াই, b ইজ ইকাল টু y বাই x মাইনাস ওয়াই, তাহলে a বাই a প্লাস b সমান কত হবে?
স্যার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হলো দেখো সহজে কিভাবে হবে। প্রথম কথা, এখান থেকে a প্লাস বি আর এ বির মান তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বেরোবে, তখন এখান থেকে a b যদি স্যার আমরা এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো এ বি যদি বের করি তাহলে গুণ হয়ে যাবে। এ বি গুণ কর এ বি সমান কত হয়ে যাবে, আমরা যদি মান বসাই তাহলে এটা গুণ হয়ে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্যার স্কোয়ার হয়ে অপশন যাবে। এ হবে। হ্যাঁ, এটা এ বির মান হয়ে যাবে, অপশন এ। এ বির মান হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এ প্লাস বি এর মান কত হবে, এ প্লাস বি এর মান আমরা যখন যোগ করব তখন কত পাবো, এটা যোগ করব, যোগ করলে আমাদের হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে যোগফল হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রসাগু হলো। এবার কি হবে, এক্স এর সাথে এটা গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস আমাদের হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এবার এক্স ওয়াই কেটে গেল, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যখন এটাকে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দিলে কত হবে, এ বির মান হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এ প্লাস বির মান হবে কি, উল্টে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। এবার কাটাকাটি এটা হয়ে যাবে, তাহলে পড়ে রইবে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কোনটা, অপশন এ হবে উত্তর। সবার এ হয়েছে তো, দেখো বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পরেরটা কি বলেছে। আচ্ছা, যদি a বাই বি সমান 1/3, বি বাই সি সমান 2, সি বাই ডি সমান হাফ, ডি বাই ই সমান 3 হয় এবং ই বাই এফ সমান 1/4 হয়, তাহলে এ বি সি বাই ডি ই এফ সমান কত হবে। বলো হয়েছে না হয়নি, সহজ তো। 3/8 হয়েছে। 3/8, বাকিদের হয়নি স্যার। হয়নি। আচ্ছা, 3/8। 3/8। ওকে, দেখো কিভাবে হচ্ছে, এটা সহজ আছে। দেখো প্রথম কথা, এ বি সি বাই ডি ই এফ, তাহলে এখান থেকে যদি আমি জিনিসটাকে
কে হিসাবে মনে করি, তাহলে দেখো a বাই বি সমান 1/3, ঠিক আছে, সমান এটাকে হচ্ছে যদি আমি মনে করি, তাহলে a সমান এখান থেকে কি হচ্ছে, বা a বা বাদ দাও, মানে b সমান এখান থেকে কি হচ্ছে, প্রত্যেকটা থেকে একে অপরের সাথে মার্চ করো, তাহলে প্রত্যেককে দেখো তুমি এখান থেকে পেয়ে যাবে, দরকার নেই এখানে। এখান থেকে আমি বলতে পারি b সমান, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে দেখো আমি পাচ্ছি কোনাকুনি গুণ করলে b সমান 3a পেয়ে যাচ্ছি। এখান থেকে কোনাকুনি গুণ করলে পাচ্ছি কি, b সমান 2c পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি দেখো, d সমান 2c পাচ্ছি। আর শেষটা থেকে পাচ্ছি d সমান 3e পাচ্ছি। প্রত্যেকে দেখো কোনাকুনি গুণ করে আমি পেয়ে যাচ্ছি। এবার দেখো যখন আমি বসাবো তখন আমি শুধু দেখবো কাকে কার সাথে কাটা যায়। তাহলে আমাদের a b c আছে, সেখানে নিচে d e f আছে। এবার দেখো একই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো, তাহলে a সমান আমাদের a আমি রাখলাম, b রয়েছে, b কে আমি কি লিখবো, 3a লিখবো। প্রত্যেককে চেষ্টা করবো একই জায়গায় নিয়ে যেতে। c c সমান আমি রাখলাম। এবার d রয়েছে, d সমান কি, d সমান হচ্ছে 2c। e রয়েছে, e আমি রাখলাম। f সমান আমি কি পাচ্ছি, ও শেষে আরেকটা রয়েছে, f সমান 4e রয়েছে। আর শেষে আমার ওখানে ওখানে f রয়েছে, f সমান আমি করলাম 4e আমি রাখলাম। এবার দেখো কি কি কাটছে, দেখো এখানে c c কাটছে, ঠিক আছে, আর আমার এখনো কিছু কাটছে না। এবার আমি চেষ্টা করব যে ই আর এ এর মধ্যে কি সম্পর্ক আছে সেদিকে আমার যেতে হবে। এটা বেসিক্যালি ব্যাপারটা শুধু মানে একই জায়গায় নিয়ে গিয়ে কাটাকাটি করতে হবে, আর কিছু না। তাহলে এটা পাচ্ছি 3a স্কোয়ার, আর এটা পাচ্ছি 4e স্কোয়ার আমি পাচ্ছি। তাহলে এ আর ই এর ক্ষেত্রে আমাদের মানে জয়েন্ট দেখতে হবে কি হচ্ছে। দেখো এখানে ই এর সঙ্গে ডি এর সম্পর্ক রয়েছে, তাহলে ই সমান হচ্ছে ডি বাই 3, তাহলে ই সমান ডি বাই 3, তাহলে ডি সমান সরি ডি সমান 3ই, ডি সমান 3ই আর ডি সমান 2, এখানে ডি এর জায়গায় 3ই সমান 2c পাচ্ছি। আবার 2c সমান কি, এই দেখো 2c সমান 3, আবার সেটা সমান দেখো আবার বি, বি সমান এটা, তাহলে এই যে 2c সমান দেখো আমি বি পাচ্ছি, মানে এখানে ই সমান ই এর সঙ্গে বি এর সম্পর্ক পাচ্ছি, তাহলে এখানে ই সমান হচ্ছে তোমার বি বাই 3। আবার বি সমান কি পাচ্ছি, বি সমান হচ্ছে 3a পাচ্ছি, বি সমান দেখো আমি পাচ্ছি 3a বাই 3। তাহলে এখান থেকে ই সমান কি পাচ্ছি, ই সমান দেখো আমি এ পেয়ে যাচ্ছি। ই সমান যদি এ পাই, ব্যাস, তাহলে এখানে 3a স্কোয়ারের জায়গায় ই স্কোয়ার আর 4e স্কোয়ার কেটে গেল, তাহলে হয়ে গেল 3/4। মানে সম্পর্ক তোমাকে একটা দেখতে হবে, দিয়ে তোমার এখানে 3/4 পেয়ে যাবে, যেখানে একটা সম্পর্কে তোমাকে চলে যেতে হবে, ঠিক আছে। চেষ্টা করতে হবে একে অপরের সাথে মানে ক্যান্সেল আউট কিভাবে করা যায়। বল, বোঝা গেছে সবার? 4 হলো, 4 নয়, 3-এর 3-এর 8 হয়েছে। 3-এর 3-এর 8 হচ্ছে তো। ও সরি 8 সরি এক্সট্রিমলি সরি, 4 2-এ দুটোই ছিল, আর এদিকে 2 ছিল। হ্যাঁ 3-এর 8, সরি 3-এর 8, ওই যে ওখানে 4 নিচে 2 আছে। হ্যাঁ 4-এর 2-এ 8, 3-এর 8, 3-এর 8 হবে একদম। স্যার এটা না আমি অত ওই এ বি সি ডি ওই যেভাবে রেশিও এইচ টু সি বার করেন ওইভাবে করে করে গুণ করে এটা বার করে গুণ করে কাটাকুটি করেছি, ওভাবে করলেও তো হবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেভাবে খুশি করলেও কোনো ওটা সমস্যা দিয়ে নেই। একবার দেখিয়ে দিন না। যেভাবে করেছো কোনো সমস্যা নেই, তোমার যেটা মাথায় এসেছে করলে ঠিকই আছে, উত্তর যেটা হয়েছে সেটাই ঠিক। স্যার আমি করেছি, ওইখানে ই বাই এফ আছে, ওইটা ই সমান 1 আর এফ সমান 4 ধরে নিয়েছি। হুম, এবার ই এর মানটা ওখানে পুট করে দিয়েছি। হ্যাঁ কোনো সমস্যা নেই, যে যেভাবে খুশি করো উত্তর মিললেই হলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে যেভাবে খুশি করো উত্তর মিললেই হবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেককে চেষ্টা করবে একই রেশিওতে নিয়ে আসতে,
একই রেশিওতে নিয়ে আসার পরেই দেখবে সহজে তোমার জিনিসটা হয়ে যাবে। ব্যাপারটা এটাই, অন্য কিছু না। আচ্ছা, কিছু সিম্পলিফিকেশন আমি তোমাদের জন্য পাঠিয়ে রাখছি, ঠিক আছে? তোমরা এগুলো বাড়িতে করবে। কিছু সিম্পলিফিকেশন আমি ক্লাসরুমে দিয়ে দেবো। তার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে দেখো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দেখো এনে পাঠিয়ে রাখছি, দেখো প্রত্যেকের কাছে পৌঁছে গেছে গ্রুপে। হ্যাঁ দাঁড়া পাঠাচ্ছি, এখান থেকে হবে না, দাঁড়া। দাঁড়া 1 সেকেন্ড, পাঠাচ্ছি আর একবার। এটা কিছু রয়েছে, 10টা প্রশ্ন রয়েছে, করবে, ঠিক আছে? আর এই সপ্তাহে, ঠিক আছে, এই সপ্তাহে স্যাটারডে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে? মক টেস্ট হবে, আগেই জানিয়ে দিচ্ছি, মক টেস্ট হবে। আচ্ছা বলো কি পরীক্ষা দেবে বলো, এই স্যাটারডে মক টেস্ট হবে, কি দেবে বলো? আমি গ্রুপে অলরেডি জানিয়ে দেবো, বলো সব মিলিয়েই থাকবে, কি দেবে বলো? সব মিলিয়ে বলতে হিস্ট্রি হয়নি, জিওগ্রাফি, সায়েন্স সব মিলিয়ে। যেটা তোমরা বলবে হ্যাঁ স্যার আমাদের পড়া হয়ে গেছে, হতে পারে, অসুবিধা নেই। তাহলে দেখো ম্যাথ কিছু থাকবে। সায়েন্স তো ফিজিক্স। হ্যাঁ আচ্ছা ম্যাথের হচ্ছে যেগুলো হয়েছে, কি কি হয়েছে, লসাগু হয়েছে না? লসাগু গসাগু হয়েছে? না 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 হয়নি। লসাগু হয়নি, আচ্ছা। তাহলে শতকরা হয়েছে না? শতকরা লাভ ক্ষতি আর অনুপাত সমানুপাত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, এই তিনটে থেকে থাকবে। আর হচ্ছে তোমার জিওগ্রাফি, তোমার হচ্ছে প্রথম যেটা অবস্থান আর ভূপ্রকৃতি। আহ, এই দুটো, আচ্ছা এই দুটোরই টেস্ট দাও, ঠিক আছে? এই দুটোই স্যার থাক। এই দুটোই থাক, জিওগ্রাফি অনেক বড় আছে। হুম হুম। তাহলে এই শনিবার তোমরা হচ্ছে পড়ে রাখবে, একসাথেই দেবো কোশ্চেনের মধ্যে। কবে এটা কবে? স্যার এই কাল শনিবার মানে কালকে? না 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 কালকে? না সামনের শনিবার, মানে 1 সপ্তাহ পরে। আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ ঠিক পরে আছে। একটা টাইম দেবো, প্র্যাকটিস করে নেবে। তার মধ্যে কিছু কোশ্চেন একটু কঠিন থাকবে, কিছু একটু সহজ থাকবে, ঠিক আছে? সময়ের মধ্যে করতে হবে, এটা আমাদের এবারে টেস্ট থাকবে, ঠিক আছে? তাহলে সেটা ভালো করে নেবে। সামনের শনিবার এটা পরীক্ষার টেস্ট থাকবে, মানে কালকে শনিবার, তারপরে শনিবার। স্যার তাহলে লিঙ্ক আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। কতদিন থাকবে? লিঙ্ক ওই 2 দিন, স্যাটারডে সানডে, 2 দিন থাকবে। 2 দিনের মধ্যে যখন খুশি দিয়ে দেবে হবে।